যাত্রীবৃন্দ, আমরা আজকে মানবতার রাজনীতি ভিত্তিক একমাত্র সর্বজনীন মানবিক রাজনৈতিক দল ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের পক্ষ থেকে মানবতার রাজনীতির প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের পক্ষ থেকে মনোনীত প্রার্থী তাহমিন আক্তারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসেবে আমরা ঘোষণা দিচ্ছি। ইতিমধ্যে আপনারা অনেকে নিউজ করেছেন, আমাদের প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করে আবার জমা দিয়েছেন। আমাদের কার্যক্রম চলমান। আপনাদের উদ্দেশ্যে আমাদের মেসেজটুকুন আমরা বলতে চাই যে আমাদের রাজনৈতিক ভিত্তি হলো মানুষ, মানবতা, মানবতার রাজনীতি, মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র, বিশ্ব। ঠিক। আমরা বিশ্বাস করি আমরা যদি মানুষ হতে না পারি তাহলে কখনো মানবিক রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হবে না, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। যেহেতু রাষ্ট্র সর্বজনীন, রাজনৈতিক দলও সর্বজনীন হতে হবে। রাষ্ট্রে সকল মানুষের বসবাস, রাজনৈতিক দলও সকল মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। একমাত্র বাংলাদেশে সর্বজনীন মানবিক রাজনৈতিক দল ইনসানিয়ত বিপ্লব। এই ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ 46 নম্বর নিবন্ধিত দল। আমরা বাংলাদেশের রাজনৈতিক ময়দানে একটা আমূল পরিবর্তনের কাজ করছি। সেই কাজটা হলো যে আমরা আসল যে সংস্কারটা, সেটা হলো মানবিক রাজনৈতিক সংস্কার। এই রাজনৈতিক সংস্কারের মাধ্যমে মূলত রাষ্ট্র সংস্কারটা সম্ভব। ঠিক। রাজনীতি যদি একক ধর্মভিত্তিক হয়, রাষ্ট্র কখনো সংস্কার করে সর্বজনীন অধিকার প্রতিষ্ঠিত সম্ভব নয়। রাজনৈতিক দল যদি একক জাতিভিত্তিক হয়, কখনো রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয় বা মানুষের অধিকার স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে না। তাই আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কারটা খুবই জরুরি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে আমি এমপিএল স্টুডেন্ট হিসেবে আছি এবং আমাদের ভিপি পদপ্রার্থী তিনি দর্শন বিভাগ থেকে 19-20 সেশন থেকে তিনি এখন মাস্টার্স করছেন। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজনৈতিক একাডেমিক চর্চা আমরা করি। তবে আমরা বিশ্বাস করি আমাদের নীতিগত অবস্থান হলো কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রাজনৈতিক দলের শাখা ভিত্তিক শাখা ঘোষণার মাধ্যমে এই ক্যাম্পাসগুলোকে যে একটা দলের আধিপত্য বিস্তারের সুযোগ থাকবে না। অর্থাৎ ক্যাম্পাসে সকলের একটা পরিচয়, কমন পরিচয় থাকবে। সেটা হলো শিক্ষক হিসেবে আমরা শিক্ষক, শিক্ষার্থী হিসেবে আমরা সবাই শিক্ষার্থী। আমাদের নিজস্ব মতপথ বিশ্বাস থাকতে পারে, এক একজন একক রাজনৈতিক দলের সমর্থক থাকতে পারে, তবে আমাদের মূল পরিচয় থাকবে শিক্ষাঙ্গনে যে আমরা শিক্ষক এবং শিক্ষার্থী। আমরা এই নীতি নিয়ে আমরা কাজ করি। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা রাজনৈতিক যেই আধিপত্য বিস্তার এবং হল জবরদখল থেকে শুরু করে যে বাকি সব কিছু আমরা দেখতে পাচ্ছি, যেখানে খুন জুলুম বর্বরতা, এই ক্যাম্পাসগুলো যেখান থেকে একজন ছাত্র স্টুডেন্ট পড়ালেখা শেষ করে একটা মানবিক মানুষ হয়ে সমাজের, রাষ্ট্রের, বিশ্বের সেবা করতে, এবং বাংলাদেশের যেই প্রেক্ষাপট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা খুন জুলুম বর্বরতার মাধ্যমে প্রতিষ্ঠিত। তাই আল্লামা ইমাম হায়াত আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা দিচ্ছেন যে আসুন আমরা মানবতা বিশ্বাসী সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল মানুষের কল্যাণে মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠার সংগ্রামে আমরা যুক্ত হই। এতে করে আমরা যেই অধিকার চাই, যেমন বাংলাদেশ আমরা চাই তেমন বাংলাদেশ আমরা করতে পারবো। এখন যেহেতু আমরা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা কাজ করছি, আমাদের ক্যাম্পাস ভিত্তিক প্রথমত আমরা সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা এই ক্যাম্পাসে যারা এখানে আছে আমাদের একটা কমন পরিচয় হল আমরা মানুষ। যে ধর্মে বিশ্বাসী হই না কেন আমরা মানুষ। তো আমরা মানুষ হিসেবে যদি মানবতা চাই, সকল মানুষের কল্যাণ চাই, সকল স্টুডেন্টের কল্যাণ চাই, সকল শিক্ষার্থীর কল্যাণ চাই, এবং অত্র ডাকসু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি মানবিক করতে চাই, একমাত্র মানবতার মানবিক বিপ্লবী এই পদপ্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে এই বিপি পদে তাকে যদি আপনারা জয়যুক্ত করেন, তাহলে এই ক্যাম্পাসটা সর্বজনীন মানবিক হবে। আর অন্যথায় আমরা যেটা দেখতে পাচ্ছি, না হয় ক্যাম্পাস একক ধর্মের আধিপত্য বিস্তার হবে, না হয় একক জাতির আধিপত্য বিস্তার হবে। যে এই দুইটা অপরাজনীতির ছোবলে যদি ক্যাম্পাস আসে, তাহলে এই ক্যাম্পাসে কখনো শান্তি ফিরে আসবে না। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থী যারা আছে সবারই একটাই চাওয়া যে সবাই একটা সহাবস্থানের মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে একটা সুন্দর সুষ্ঠু শিক্ষার পরিবেশ তারা চায়। কিন্তু এই শিক্ষার পরিবেশ চাইলে হবে না। আমরা এরকম 71 চেয়েছি, আমরা
আমরা 52-তে চেয়েছি, আমরা সফল হয়েছি, 71-এ চেয়েছি, আমরা সফল হয়েছি। অর্থাৎ আমাদের একটা পরিবর্তনের যে চাওয়াটা, সেই সফলতা আসে নাই, কিন্তু সরকার পরিবর্তন হয়েছে। 24-এ আমরা সরকার পতন করেছি, কিন্তু আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, যে ক্যাম্পাস চেয়েছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এমন হবে যে সর্বজনীন হবে, সকলের কল্যাণ প্রতিষ্ঠিত হবে, সেই ক্যাম্পাস আমরা এখনো ফিরে পাইনি। 9 দফার মধ্যে ছিল স্পষ্টভাবে যে ক্যাম্পাসগুলো হবে রাজনৈতিক দলীয় প্রভাব মুক্ত। আজকে সেই ক্যাম্পাসগুলো ঠিক একইভাবে 5 আগস্টের পরে আবারও দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে। তাহলে আসলে আমাদের চাওয়ার মধ্যে যদি ভিতর থেকে আমরা চাইতাম, আমাদের মৌখিক চাওয়াটা দেখছি আমরা বাস্তবায়ন করতে পারছি না। আমাদের যে ভিতরের চাওয়ার সাথে বাস্তবায়ন করতে হবে, সেটা বাস্তবিক ফিল্ডে আমাদেরকে কাজ করতে হবে। যদি আমরা চাওয়ার মতো চাই, তাহলে একক ধর্মের ভিত্তিতে রাজনীতি আমাদেরকে ছেড়ে দিতে হবে, একক জাতির ভিত্তিতে রাজনীতি আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা সর্বজনীন মানবিক রাজনীতির মাধ্যমে যদি আমরা চাই, তাহলে সেটা সফল হবে। তাই ডাকসু নির্বাচনে আগামী আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তারকে আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের সমর্থন সহযোগিতার মাধ্যমে অত্র ডাকসু নির্বাচনে তিনি যদি জয়যুক্ত হন, এখন সকল শিক্ষার্থীর সমর্থনে যদি জয়যুক্ত হন, তাহলে এই ডাকসুর আমূল পরিবর্তন, মানবিক পরিবর্তন, সকল মানুষের কল্যাণে পরিবর্তন সম্ভব। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ, সময় দিয়েছেন। আমি এই পর্যায়ে তাহমিনা আক্তারকে আজকের সংবাদ সম্মেলনের যে মূল বিষয়টা আল্লামা ইমাম হায়াতের পক্ষ থেকে যে প্রণীত, সেটা পাঠ করবেন আমাদের তাহমিনা আক্তার। বৃন্দ এবং যারা সিনিয়র জুনিয়র এবং বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের সহপাঠী আছে, তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। সেখানে আমি প্রথমে কিছু একাডেমিক আলোচনায় যে বিষয়গুলো তুলে ধরতে চাই, সেটি হচ্ছে আমরা সবাই দুনিয়াতে দুটি ধারা দেখতে পাই, একটা সত্য, একটা মিথ্যা। সবাই এই দুইটার যে কোনো একটি ধারণ করে। এখন কেউ যদি সত্যকে সাপোর্ট করে, সে সত্যের ধারক। কেউ যদি সত্য মিথ্যা কোনোটাই সাপোর্ট করে না, সে এটা কখনোই বলতে পারবে না। তাকে অবশ্যই যে কোনো একটি সাপোর্ট করতে হবে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা যদি দুনিয়ায় যে রাজনীতি আছে সেগুলো দেখি, মানবতার রাজনীতির বাইরে, মানবতা ভিত্তিক রাজনীতির বাইরে পুরো দুনিয়ার রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দুই ধরনের রাজনীতি দেখতে পাই। একটা হচ্ছে ধর্মের ভিত্তিতে অধর্ম উগ্রবাদী রাজনীতি, আরেকটি হচ্ছে বস্তুবাদের ভিত্তিতে জাতীয়তাবাদী রাজনীতি, যেগুলো আসলে আমাদের যে মানব সত্তা, আমি যে মানুষ সেটা স্বীকার করতে দেয় না। বস্তুর ঊর্ধ্বে মানব সত্তা, মানবিক চেতনা, মানবিক দৃষ্টি, মানবিক ভ্রাতৃত্ব, মানবিক সাম্য, মানবতার রাজনীতি, মানবতার বিশ্ব ব্যবস্থা অঙ্গীকার করে জীবন, মানবতা, ধর্ম, রাষ্ট্র হয় না। মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং বিশ্ব সম্পদে সব মানুষের মালিকানা ও বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক মানবতার অখণ্ড দুনিয়ার বিশ্ব ব্যবস্থা না থাকলে মানব জীবন যেমন পূর্ণতা পায় না, বিকশিত হয় না, তেমনি সত্য ও জীবন মানবতার ধারা রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়। সত্তাকে স্বীকার করা, বস্তুর ঊর্ধ্বে মানব সত্তাকে স্বীকার করা মানে আমি কোনো ভাষার জন্য আমাকে কেউ খুন করবে না, কোনো গোষ্ঠীর স্বার্থের জন্য আমাকে খুন করবে না। আমি মানুষ, আমার মানব সত্তাই এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। এবং তারই পরিপ্রেক্ষিতে শিক্ষাঙ্গনে আমি শিক্ষার্থী, এবং সেটাই হবে আমার প্রধান পরিচয়। বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির একক দলীয় আধিপত্য ও দলীয় জবরদখল এবং দলীয় সংঘাতের বিরুদ্ধে আমাদের অবস্থান একদম স্পষ্ট। আমরা এর আগেও যখন তুফাজ্জল হত্যা ঘটেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন অরাজকতার পরিবেশ বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে, বিশ্ববিদ্যালয়ে এসব দলীয় ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলেছি। এবং আমার মেইন যে টার্গেট, সেটা হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত করব, এবং সেজন্য আমার মূল ফোকাসটা হবে প্রশাসনিক যে রাজনৈতিক ব্যবস্থা সেখানে। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের বিভিন্ন রাজনৈতিক পরিচয়, বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ এবং মনোভাব আমরা দেখতে পাই, এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা যখন তাদের অধিকার আদায় করতে যায়, তখন হচ্ছে শিক্ষকদের ওই রাজনৈতিক প্রভাবের কারণে তারা তাদের যথাযথ অধিকারটা পায় না। সেক্ষেত্রে আমি বেসিক মূলটা পরিবর্তন করে পুরো উপরিকাঠামোটা, সুপার স্ট্রাকচার যেটা আছে সেটা চেঞ্জ করতে যাচ্ছি। শিক্ষকরা যদি দলীয় রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কেবল শিক্ষক হিসেবে আচরণ করে, তখনই কেবল অন্যান্য শিক্ষার্থীও তাদের অধিকারগুলো নিশ্চিতভাবে পাবে।
আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে বিগত সময়ে ফ্যাসিস্টদের আমলে তারা যখন সাধারণ শিক্ষার্থীর উপর বিভিন্ন অত্যাচার করতো, নির্যাতন করতো, আমাদের শিক্ষক মহল থেকে কোনো আওয়াজ ওঠেনি। যদি শিক্ষক মহলরা দলীয় রাজনীতি দ্বারা প্রভাবিত না হতো, অবশ্যই তারা সাধারণ শিক্ষার্থীর জন্য কাজ করতো, কিন্তু তাদেরকে আমরা ওই কাজগুলো করতে দেখিনি। সো আমার মেইন টার্গেট হবে প্রশাসনকে দলীয় রাজনীতি মুক্তকরণ, এবং রাজনীতি থাকবে না আমি সেটা কিন্তু বলছি না। এখানে রাজনীতি শিক্ষকদের ব্যক্তিগত জীবনে একাডেমিক পর্যায়ে যে একাডেমিক চর্চা থাকবে, রাজনীতির নিজস্ব মতামত থাকবে, একটা একাডেমিক জ্ঞানগত একটা চর্চা থাকবে, কিন্তু দলীয় কোনো শাখা এবং সেটার হয়ে কাজ করা, সেটার জন্য কাউকে বিশেষ সুবিধা দেওয়া এবং কাউকে দমিয়ে রাখা, এই কাজগুলো যেন না হয়। আমরা সংখ্যাগরিষ্ঠ ছাত্র সমাজ যদি নিম্নলিখিত দাবিগুলোর ভিত্তিতে ঐক্যবদ্ধ হই এবং দাবিগুলোর ভিত্তিতে বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের ভিপি প্রার্থীকে ভোট দেই, তাহলে বাস্তবায়ন সহজ হবে। আমার যে পয়েন্টগুলো আমি আবারও হাইলাইট করতে চাচ্ছি: দলীয় আধিপত্য, দলীয় জবরদখল ও দলীয় সংঘাতমুক্ত ক্যাম্পাস চাই। মুক্ত জ্ঞান চর্চার ও স্বাধীন জীবন বিকাশের শান্তিপূর্ণ নিরাপদ ক্যাম্পাস ও নিরাপদ হল চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক মণ্ডলী, ছাত্র সংসদে সব ছাত্রছাত্রী সবার কল্যাণে সবার প্রতিনিধিত্ব করবে। যে দল থেকে নির্বাচিত হোক, দলীয় বৈষম্য করা যাবে না। আমি যে কোনো দল থেকে নির্বাচিত হলেও দলের ঊর্ধ্বে গিয়ে সকল শিক্ষার্থীর জন্য আমাকে কাজ করতে হবে, এবং সেটা তখনই সম্ভব যখন আমার চেতনাটা হবে মানবতা ভিত্তিক, কারণ একমাত্র মানবতাই সকল শিক্ষার্থীকে রিপ্রেজেন্ট করে। ছাত্র সংসদ তহবিলের 2/3 গরিব ছাত্রছাত্রীদের কল্যাণে ব্যয় করতে হবে। সকল পরীক্ষা ফি বন্ধ করতে হবে, কেননা আমরা দেখি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বাজেটের বিভিন্ন বড় বড় অংশ এত গুরুত্বপূর্ণ না, ওইসব খাতেও ব্যয় হয়।